ইন্না নিশ্চয়ই, কুল বলো, লাআল্লা সম্ভবত। আল কোরআনের এরকম 10টা সিগনেচার ওয়ার্ড আমরা শিখবো, যেগুলো শিখলে আল কোরআনের অধিকাংশ আয়াত মোটামুটি আমাদের কাছে পরিচিত লাগবে, কমন লাগবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে যে ওয়ার্ডটা আমরা শিখবো সেটা হচ্ছে কুল। এটার অর্থ হচ্ছে বলো। সো যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের সম্বোধনে আয়াতটি শুরু করেছেন, ওইখানে হয়তো আমাদের জন্য কোনো কিছু আদেশ দিয়েছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে বলেছেন, কাউকে জানাতে বলেছেন। এই ধরনের আয়াতে সাধারণত এই ধরনের অর্থই হয়ে থাকে, যেটা আমরা 1 নম্বরে শিখলাম। 2 নম্বরটা হচ্ছে কাল্লা, কখনোই না। এই ধরনের আয়াতগুলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত আমাদেরকে কোনো একটা বিষয়ে ওয়ার্ন করেন, সতর্ক করেন, কোনো একটা নিষেধাজ্ঞা জারি করেন, অথবা কোনো একটা ধারণা এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে ফেলেন। এই ধরনের কাল্লা বিশিষ্ট আয়াতগুলোতে সাধারণত আপনি দেখবেন যে কমনলি এই অর্থগুলোই হয়ে থাকে। সো 2 নম্বর এটা আমরা জানলাম। 3 নম্বরটা হচ্ছে ইন্না, নিশ্চয়ই। অর্থাৎ যেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই বলেছেন, ওইটা অবধারিত এই টাইপের নির্দেশিকা বা এই টাইপের গাইডেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্রান্ত আয়াতের মধ্যে বলছেন। তাহলে যে আয়াতের শুরুতে আপনি ইন্না পাবেন, ওইটা ধরে নিবেন যে এইটা অবধারিত, অনিবার্য কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। 4 নম্বরটা হলো আলা, সাবধান বা জেনে রাখো। যেমন বাংলায় অনেক সময় আমরা বলি না যে এই ঘোষণা আসছে বা এরকম একটা টোন। তো যেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবিতে আলা বলেছেন আয়াতের মধ্যে, তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অ্যাটেনশন গ্র্যাব করতে চাচ্ছেন। অ্যাটেনশনটা নিয়ে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে কোনো অ্যানাউন্সমেন্ট দিবেন। এটা আমরা 4 নম্বরে বললাম। 5 নম্বরটা হলো ইন্নামা। ইন্নামাটাও অনেকটা ইন্নার মতো নিশ্চয়ই, তবে পার্থক্য হইল ইন্নামা দ্বারা কেবলমাত্র বোঝানো হয় বা শুধুমাত্র বোঝানো হয়, আবার কখনো কখনো এটার মাধ্যমে কিন্তু নিশ্চয়ই বোঝানো হয়। সো 2টা অর্থ এখানে আছে। সো এইটা সাধারণত কখন আসে? এইটা সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অনেক কিছুকে মাইনাস করে ফেলেন, কেবলমাত্র অনলি এই টাইপের কোনো মিনিং আমাদেরকে জানাতে চান। এটা আমরা 5 নম্বরে শিখলাম। 6 নম্বরে আমরা শিখবো সুবহানা, যেটার অর্থ হচ্ছে মহান, মহিমাময়, পুত পবিত্র এরকম। সো যেইখানেই আমরা সুবহানা এই ওয়ার্ডটা পাবো আল কোরআনে, আমরা বুঝে নিব যে এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে কিছু বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ডিনাই করতেছেন যে ওরা মনে করে যে আল্লাহর সন্তান আছে। এরপর সুবহানা বলে আল্লাহ ডিনাই করে দেন যে আল্লাহ ওদের যে ক্লেইম, ওদের যে দাবি ওইটা থেকে মুক্ত বা ওইটা থেকে পবিত্র। সো সুবহানা আসলেই এই ধরনের মিনিং এ সাধারণত আল কোরআনে থেকে থাকে। 7 নম্বর ওয়ার্ডটা হলো ওয়াইলুন, ধ্বংস বা যে দুর্ভোগ এরকম। যেমন এটার কমন উদাহরণ হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অর্থাৎ যেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইলুন ওয়ার্ড ইউজ করছেন, তার মানে ওইখানে কোনো একটা পানিশমেন্টের কথা বলা হয়েছে, কোনো একটা কনসিকুয়েন্সের কথা বলা হয়েছে, পরিণতির কথা বলা হয়েছে। সো ওয়াইলুন মানেই হইল এটা পেছনে কোনো কিছু একটা বলা, অথবা সামনে কোনো একটা কিছু আসবে যেটা হলো একটা রেজাল্ট বা পরিণতি। এটা 7 নম্বরে আমরা শিখলাম। এরপরে 8 নম্বরে যে ওয়ার্ডটা আমরা শিখবো সেটা হলো সিরু। সিরু মানে হলো সফর করো, ভ্রমণ করো, ট্যুর করো এরকম। সো আল কোরআনে যেখানেই আপনি দেখবেন যে সিরু ওয়ার্ডটা আছে, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিস্ট্রিক্যাল কোনো কিছু বলতে চেয়েছেন, যে ঐতিহাসিক অমুক জায়গায় যাও বা ওইটা ঘোরো। তার মানে পৃথিবীতে ভ্রমণ করে করে বিভিন্ন হিস্ট্রি জানা, নলেজ নেওয়া, এই সংক্রান্ত নির্দেশিকার জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরু ওয়ার্ডটা সাধারণত ইউজ করেছেন, যেটা আমরা 8 নম্বরে জানলাম। 9 নম্বরে হচ্ছে আরা আইতা। সো আরা আইতা মানে হইল তুমি কি দেখেছো, তুমি কি জেনেছো এরকম। যেমন সূরা ফিলে আরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। অর্থাৎ যেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরা আইতা বলছেন, ওইটা অনেকটা অ্যাটেনশন নিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এই তুমি কি দেখছো, তুমি কি এটা জানো। এই ধরনের অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরা আইতা ইউজ করেন। এবং সর্বশেষ যে ওয়ার্ডটা আমরা শিখবো 10 নম্বরে, সেটা হলো লাআল্লাকুম, যেটার 2টা মিনিং আছে। একটা হলো সম্ভবত, আর একটা হলো যেন তোমরা। সো রমাদানের ক্ষেত্রে খুব কমন একটা জিনিস হইল, রমাদানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, মানে যদি তোমরা রোজা রাখো তাইলে তোমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবা বা তাকওয়া অর্জন করতে পারবা। সো লাআল্লাকুমটাও যেন তোমরা এইটা পাও, সেই কারণে এই কাজটা করো, এরকম যেন তোমরা বা সম্ভবত তোমরা, এই সংক্রান্ত আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাকুম ইউজ করেন। সো এই যে কমনলি ব্যবহৃত যে সিগনেচার 10টা ওয়ার্ড, আপনি দেখবেন আল কোরআনের অসংখ্য আয়াতে এই বিষয়গুলো আছে। সো এই 10টা ওয়ার্ড মাত্র শিখলে লাভটা কি? লাভটা হইল পুরো আয়াতের অর্থটা হয়তো আপনি বুঝতেছেন না, কিন্তু থিমটা বুঝে ফেলবেন একটা ওয়ার্ড দিয়ে। সো এই জন্য আল কোরআনের আমাদের তিলাওয়াতটা শেখাও যেমন জরুরি, সেটার মিনিং গুলাও কিন্তু মোটা দেখে বোঝা জরুরি, অ্যাটলিস্ট বেসিক টুকু। তাইলে কোরআনের প্রকৃত স্বাদ পাওয়া যাবে ইনশাআল্লাহ। সুতরাং যারা আমরা কোরআন পড়তে পারি না বা মোটামুটি পড়তে পারলে হয়তো অর্থ বুঝি না, বা কোরআনের বর্তমান আমার অবস্থাটা কি, এইটা বোঝার জন্য আমরা টেস্ট করতে পারি ফ্রিতেই। আমরা কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে কোথাও লিঙ্কটা দিয়ে রাখবো, যেখান থেকে বোঝা যাবে যে আপনার কোরআনের বর্তমান অবস্থা আসলে কি।